তো আজকে গ্রাফিক্সের কোশ্চেনগুলো সবাই একটু ভেরিফাই করে নাও তোমরা। গ্রাফিক্সের কোশ্চেন খুব ভালো কোশ্চেন এসেছিলো আজকে গ্রাফিক্সের, ইভেন শর্ট কোশ্চেনগুলো বা এমসিকিউগুলো একটু ডেপথ, কোনো কোনো কোশ্চেন একটু ডেপথ ছিল। মানে কোর কনসেপ্টটা না জানলে শর্ট কোশ্চেনের অ্যান্সারটা লেখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর স্যান্ড ফাউন্ডারি অনেকটাই ফলো করেছে শর্ট কোশ্চেনের জন্য, স্যান্ড ফাউন্ডারি থেকে অনেক শর্ট কোশ্চেন কিন্তু এসছে। তো আমি একটু জাস্ট বলি, ব্রিফলি বলি। ফার্স্ট কোশ্চেন সবাই জানি আমরা, জিইউআই স্ট্যান্ডস ফর, তো অপশন সি। কোশ্চেন নাম্বার 2, ডিপিআই স্ট্যান্ডস ফর, সেটা আমরা সবাই জানি যে ডট পার ইঞ্চ। নাম্বার 3, ইজ স্ক্রিন পয়েন্ট ইজ রেফার টু অ্যাজ এ পিক্সেল, এটাও আমরা সবাই জানি। আর তারপরে কোশ্চেন হচ্ছে যে 512 into 512 rasters requires dash bits in a bit plane, তো সেটা হবে 2 to the power 18, অপশন বি 2 to the power 18। ওকে, না কোশ্চেন নাম্বার 5, আরজিবি স্ট্যান্ডস ফর, মানে ভেরি ইজি কোশ্চেন, সেটা সবাই তোমরা জানো, রেড গ্রিন ব্লু, অপশন বি। দ্য কোশ্চেন নাম্বার 6, দ্য কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম ডিভাইডস দ্য এন্টার রিজিয়ন ইনটু, এটা 9 নাম্বার অফ সাব রিজিয়ন হবে, অপশন নাম্বার সি, 9 নাম্বার অফ সাব রিজিয়ন। ইন মিড পয়েন্ট, পরে কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 7, in midpoint circle generation algorithm, if x comma y is the current pixel position, then the x value of the next pixel, এটা next value of the next pixel position সেটা either x ও হতে পারে কিংবা x minus 1 ও হতে পারে। ওকে, তো x minus 1 ও করতে পারো, আবার x ও করা যেতে পারে, মানে অপশন নাম্বার এ অ্যান্ড বি দুটোই করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 8, দ্য ইভেন অড মেথড অফ পলিগন ইনসাইড টেস্ট ফেলস, যখন দুটো পলিগনসগুলো যখন সেলফ ইন্টারসেক্ট করে, অর্থাৎ সেলফ ইন্টারসেক্টিং পলিগন। কোশ্চেন নাম্বার 9, সাদারল্যান্ড হজম্যান অ্যালগোরিদম ইউজ ফর পলিগন ক্লিপিং, অপশন বি। কোশ্চেন নাম্বার 10, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ভ্যালু অফ স্কেলিং ফ্যাক্টর এস এক্স অ্যান্ড এস ওয়াই আর লেস দেন 1, তো অ্যাকচুয়ালি তখন যেটা তখন অ্যাকচুয়ালি হ্যাপেন করে সেটা হচ্ছে যে আমাদের অবজেক্টের সাইজটা রিডিউস হয়ে যায়। তো কোশ্চেন নাম্বার অপশন নাম্বার বি, কোশ্চেন নাম্বার 10, অপশন নাম্বার বি, রিডিউস দ্য অবজেক্ট সাইজ। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ইম্প্যাক্ট ডিভাইসেস, তো ইম্প্যাক্ট ডিভাইসেসের মধ্যে যেটা আমাদের পড়ে সেটা হচ্ছে লাইন প্রিন্টার, কোশ্চেন অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 12, grayscale is used for monitors with no color capability, okay, monitors with no color capability, option number C. Question number 13, random scan system are used for line drawing algorithm. Question number 14, plasma panel is a type of emissive display, okay, option number A, emissive display. Or which of the algorithm is used to color a pixel if it is not colored and leaves if it is already filled? এটা আমরা করতে পারি বেসিক্যালি বাউন্ডারি ফিল অ্যালগোরিদম দিয়ে। তো কোশ্চেন নাম্বার 15, অপশন নাম্বার এ, বাউন্ডারি ফিল অ্যালগোরিদম। আর আমরা সাজেশনের মধ্যে বা মডেলের মধ্যে যে কোশ্চেনগুলো আমরা দিয়েছিলাম, তো সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন। তো নিউমেরিক্যাল দু একটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, আদারওয়াইজ নিউমেরিক্যাল থেকে শুরু করে ডেসক্রিপটিভ কোশ্চেন সবই কিন্তু কমন। ওকে, ডেসক্রিপটিভ কোশ্চেন সবই কমন। ইভেন আমি কালকে আমি যে আরও যে কোশ্চেনগুলো বলেছিলাম, লাস্ট মিনিট কি সাজেশন বলেছিলাম, বা আমার মডেলে যে কোশ্চেন্সগুলো ছিল সেগুলো সেখান থেকে কিন্তু সব কোশ্চেন কিন্তু কমন। ওকে, কিছু কোশ্চেন রিপিট হয়েছে যেটা আগেরবারও এসছে, এবারও এসছে, যেমন সাদারল্যান্ড হজম্যান পলিগন ক্লিপিং অ্যালগোরিদম, এগুলো কমন কোশ্চেন, আমি কিন্তু কালকে ডিসকাস করেছি। কালার মডেল কি, কেন এটা দরকার, আরজিবিকে কেন অ্যাডিটিভ বলা হয়, হ্যাঁ, আবার সিএমআইকে কেন সাবট্রাকটিভ কালার মডেল বলা হয়, হোয়াট ইজ ক্লিপিং, হোয়াট ইজ রিজিয়ন কোড। ওকে, তো এই কোশ্চেনগুলো কিন্তু অলরেডি আমরা ডিসকাশন করেছি। আর যে নিউমেরিক্যালগুলো যদি একটু ভালো করে করতে পারো, তো গ্রাফিক্স কিন্তু স্কোরিং সাবজেক্ট, খুব ভালো মার্কস আসবে। ওকে, খুব ভালো মার্কস আসবে। সো তোমরা, আর আমি এআই আর আজকে ডিআইপি হয়েছে, তো এআই আর ডিআইপি আমি আজকে রাতের মধ্যে আমি আপলোড করছি। তো তোমরা রাতের মধ্যে এআই আর ডিআইপি তোমরা রেকর্ডের সেশনটা, মানে সলিউশনের এমসিকিউ সলিউশনে তোমরা কিন্তু রেকর্ডের সেশনটা তোমরা পেয়ে যাবে। আর আমরা টার্গেট নিচ্ছি 15th জানুয়ারি থেকে আমরা 6 সেমিস্টারের ব্যাচ আবার নতুন করে শুরু করব 6 সেমিস্টারের ব্যাচ। তো তার জন্য অ্যাডমিশন লিঙ্ক আমি অলরেডি শেয়ার করব আজকে। তো যারা ইন্টারেস্টেড 6 সেমিস্টারে, তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ ক্লাস কিন্তু আমাদের 15th জানুয়ারি থেকে টেন্টেটিভলি আমরা স্টার্ট করতে চলেছি। ওকে, চলো, গুড নাইট।